বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেই, প্রয়োজন আপনারা গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করুন, কিন্তু জুলাইয়ের মতো ছাত্রলীগের মতো নেককার জড়ো কর্মসূচিতে যাবেন না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা কিন্তু আজকে স্লোগান দিয়েছি, কুয়েত তোমার ভয় নাই, জুলাই আমরা ভুলে নাই। আমরা কি জুলাইটা ভুলে দিয়েছি? নতুন করে কেউ সন্ত্রাস করতে দেবো না, কেউ ক্যাম্পাসে কি সন্ত্রাস হবে? তাহলে আবার আমরা একসাথে স্লোগান দেই, কুয়েত তোমার ভয় নাই, জুলাই আমরা ভুলি নাই, কুয়েত তোমার ভয় নাই। শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ আমাদের প্রায় 3000 শহীদ, আমরা কিন্তু রাজপথে নামে নেয়। আজকে ছাত্রদল যেভাবে নেককারজনক কুয়েতে হামলা করেছে, এই ধরনের নেককারজনক ঘটনা দেখার জন্য বন্ধুগণ আমরা সেই জন্য কিন্তু আজকে স্লোগান দিয়েছি, কুয়েতে রক্ত ঝরে ওয়াসিম তোমার মনে পড়ে। আমরা আবারও স্লোগান দিতে চাই, কুয়েতে রক্ত ঝরে ওয়াসিম তোমার মনে পড়ে। ছাত্রদলের বন্ধুগণ, আপনারা শহীদ ওয়াসিমের কথা মনে করুন, আপনাদেরকে আবারও আহ্বান জানাই, ক্যাম্পাসে আমরা সন্ত্রাস চাই না, চাই না, চাই না। কেউ যদি আগামী বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে, কোন কলেজে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ আমরা তাদের সেই কালো হাত ভেঙে দেব। ইনকিলাব জিন্দাবাদ, সন্ত্রাসীরা মুখাচ্ছাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। সংগ্রামী উপস্থিতি, রক্তটা এখানে শুকায় নাই। আমার ভাই আবু সাইদ শহীদ হয়েছে, আমার ভাই ওয়াসিম শহীদ হয়েছেন। সে ওয়াসিমের শোক এখন আমাদের কাটে নাই, কিন্তু ওয়াসিম আবু সাইদ সহ হাজার হাজার তরুণ যখন শহীদ হয়েছেন, যে স্বপ্নে বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, যে স্বপ্নে ক্যাম্পাসের জন্য শহীদ হয়েছেন, সে স্বপ্নে ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাসীরা আবার শিক্ষার্থীর উপর বর্বরচিত হামলা চালিয়েছেন। আমরা ছাত্রদলের বন্ধুদেরকে আহ্বান জানাতে চাই, তাদেরকে উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি বিগত 17 বছর ধরে, বিগত 1 যুগ ধরে চাকরির গণতন্ত্র কায়েমের জন্য আপনারা লড়াই করেছিলেন? এই কি ছিল জুলাইয়ের বিপ্লব? এই কি ছিল শহীদ ওয়াসিমের স্বপ্নের বাংলাদেশ? এই কি যে আপনারা শুধু শুধু বলেন, শুধু আপনারা বলেন নাই, আপনারা বলেন আমাদের শহীদ হয়েছে এতজন, 200 জন, 300 জন, 400 জন, আপনাদের শহীদ শুধু সংখ্যা মাত্র, কিন্তু যে শহীদ, যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিলেন, সেই স্বপ্নকে আপনারা রক্ত দিয়ে আমরা মুছে দিতে চাইছেন। আপনাদেরকে আমরা ছাত্রদের উদ্দেশ্যে এবং যারা সন্ত্রাস কায়েম করতে চায় তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে জুলাই পরবর্তী বাংলাদেশের, জুলাই পরবর্তী ক্যাম্পাসগুলোতে কোনো দখলদারিত্বের, কোনো জোর জবরদস্তি ঠাঁই নাই। আমরা বলতে চাই যে এই যে 24-এর বাংলাদেশ, এই যে 24-এর জুলাই বিপ্লব, সেটা সকল ইনক্লুসিভ চান্স দিয়েছে। এই 24-এর জুলাই বিপ্লবের সবচেয়ে বয়সী খণ্ড হচ্ছে ছাত্ররা, কারণ ছাত্ররা জীবন দিয়ে এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, এই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মুক্ত করেছেন। সংগ্রামী বন্ধুগণ, ছাত্ররা অবশ্যই ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতির দরকার আছেন, সেটা যেমন অবশ্যই দরকার আছে, একই সাথে শিক্ষার্থীদের কনসার্নকে মাথায় রেখে ছাত্র রাজনীতির কাঠামোকে চেঞ্জ করা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা এর আগেও দেখেছি, ছাত্রলীগ যখন হলের গেটগুলোতে, যখন হলের দরজাগুলো যখন পোস্টার সাজিয়েছিল, তখন শিক্ষার্থীরা ক্ষোভে ঘটে পড়েছিল। কারণ কি জানেন, শিক্ষার্থীরা টমার ব্যস্ত দিয়ে আছেন। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলেন যে যার বাবাকে কুমিরে খেয়েছে সে ঢেকি দেখলে ভয় পায়। শিক্ষার্থীরা জানে এই যে পোস্টার সাজানোর মন্ত্র দিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগগুলা ফলের দখলদারিত্ব কায়েম করেছিল, ফলের দাসত্ব কায়েম করেছিল, ফলের সিটের জন্য শিক্ষার্থীকে জিম্মি করে রেখেছিল। আমরা বলতে চাই, আপনি 24 পরবর্তী যদি ছাত্র জন্য রাজনীতি করতে চান, যদি জনগণের জন্য রাজনীতি করতে চান, অবশ্যই অবশ্যই আপনার কনসার্নকে মাথায় রাখতে হবে, ছাত্রদেরকে কনসার্নকে মাথায় রাখতে হবে। ছাত্ররা হল এবং একাডেমিক ছাত্র রাজনীতি বরদাস্ত করবে না, করবে না, করবে না। আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, 24 তোমার স্টেক হোল্ডার ছাত্র চাই না,
আমরা সেটা চাই না। যারা জোর করে, জোর জবরদস্তি করে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করেন, তাদের পরিণতি আমরা দেখি যে ছাত্রলীগকে বিতরণ করার মধ্য দিয়ে। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, ছাত্র দল যদি ছাত্রলীগের অনুকরণ করে, আমরা আবার স্পষ্ট ভাষা বলতে চাই, ছাত্রলীগ অনেক শক্তিশালী, সব পরাক্রমশালী ছিল, সে ছাত্রলীগকে আমরা চটিয়ে বিদায় করেছি। ছাত্রদলকে কালকে সকালে ক্যাম্পাসে ঢুকছে, আমরা ছাত্রদলকে ক্যাম্পাসে নিয়ে আসছি যে সেই ছাত্র যদি আবারও আমাদের বাইরের উপর হাত তোলেন, আবার এখানে দল দায়িত্বের রাজনীতি কায়েম করতে চায়, আমরা ছাত্র দলকে আবার ঝটিয়ে বিদায় করে দেব। সংগ্রাম বন্ধুগণ, সবাইকে প্রতিরোধের আহ্বান জানিয়ে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা সবসময় প্রতিরোধ মুখে থাকবো। সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, নিপীড়নবাদ বিপর্যয়। ধন্যবাদ সবাইকে। আজকে সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। ফাঁসিবাদকে তাড়ানোর আগেই আমরা বলেছি আমাদের লড়াই ফাঁসিবাদী কাঠামোর বিলোপের লড়াই। আমরা বলেছি ব্যক্তি হাসিনা চলে গেছে, কিন্তু বাংলাদেশের থেকে যারা ফাঁসিবাদী রাজনীতির কাঠামো আমরা ভেঙে দেব। আজকে তার 6 মাস পরে আমাদের বক্তব্য প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের ফাঁসিবাদী রাজনীতি এখনো বহাল আছে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের ছাত্রদের জান মালকে হালাল করে তাদের উপর আক্রমণ করা এখনো বহাল আছে। আমরা দেখেছি লাঠি স্ট্যাম্প রান্দার রাজনীতি এখনো বহাল আছে। আমরা সংশোধন না করে রাজনীতি করার সংস্কৃতি এখনো বহাল আছে। হাজার হাজার ছাত্র জনতার হত্যার যে শপথ আমরা নিয়েছিলাম, জীবনের বিনিময় হল বাংলাদেশ থেকে ফাঁসিবাদী রাজনীতির কাঠামো, সেটা যেই করুক না কেন তাদেরকে আমরা উৎখাত করবো, আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করবো ইনশাআল্লাহ। এই শপথ ছাত্র জনতাকে জুলাই আগস্টে দেওয়া শপথ, এই শপথ বাংলাদেশের 2000-এর অধিক শহীদের শপথ, তাদের রক্তকে সাক্ষী রেখে আমরা জানাচ্ছি যে কেউ ছাত্রদল হোক, যে কেউ হোক, যারাই বাংলাদেশে স্টাম্পের রাজনীতি করবে, লম্বার রাজনীতি করবে, লাঠির রাজনীতি করবে, তাদেরকে বাংলাদেশ থেকে আমরা তাড়িয়ে দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। আমরা আশা করবো জুলাই মাসে যারা আমাদের সাথে রেখে লড়াই করেছেন, তাদের লড়াই যাতে করে কোনোভাবে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে পর্যবসিত না হয়, নিজেদের লড়াইকে ছাত্র জনতার লড়াইয়ে পরিণত করুন, শহীদের রক্তের প্রতি সম্মান রাখুন, শহীদ ওয়াসিম মুক্ত সাহিত্যের লড়াইকে এগিয়ে নিয়ে যান। আমরা সেই লড়াইয়ের সমুন্নত থাকবো, নিজের জীবন বিনিময় হলেও আমরা এই লড়াইয়ে জিতবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোগ থাকুন। এ পর্যায়ে প্রতিবাদ সমাবেশে আগাচ্ছেন ভাই, এ পর্যায়ে আমাদের প্রতিবাদ সমাবেশে সমাপনী বক্তব্য এবং আগামী কর্মসূচি সম্পর্কে জানানোর জন্য আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল্লাহকে। একটা ব্যানার গত 16 বছর দেখেছি এই ব্যানার ধরার জন্য 6টা মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায়। এই মানুষগুলো সেদিন গত 16টা বছর ছাত্রলীগের পিছনে এসে দাঁড়িয়েছে। এই 16 বছরের দিকে তাকান। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই
এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে, তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে। সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। গত 16 বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যাবেন না। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই লজিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। প্রিয় সহযোদ্ধা, এই গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই, এই লড়াই আমাদের সমন্বিত লড়াই। এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা, তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে, তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদের পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রিস্টোর করতে পারি না। আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন। শিক্ষার্থীরা কি শুনতে চায়, তারা কি দেখতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায়, তারা কি চায়। আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে, তাদের মতের সাথে চলতে হবে, তাদের পথে চলতে হবে। কিন্তু আপনারা যদি আবার কেন পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, হল দখল করতে চান, সিট বাণিজ্য করতে চান, চাঁদাবাজি করতে চান, টেন্ডারবাজি করতে চান, আপনার পরিণতি হবে সাদ্দামের মতো, মতো। গত 16 বছরে আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে, এই ফেসিলিটি আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হলেন না। আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হলেন না। আপনারা মজলুম ছিলেন। মজলুম যখন জালিম হয়ে ওঠে, তখন পৃথিবী বসে বসে অযোগ্য হয়ে যায়। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে, আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে, আমরা গত 16 বছর ধরে যে ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি, ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক। ফেসবুকে তারা একটা কমেন্ট করলে আবার হেলমেট বাহিনী এসে ঝাঁপিয়ে পড়ুক। মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, মত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত থাকুক। এই যে অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি, এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা, এই সরকারের কাছাকাছি যারা আছে তাদের সমালোচনা, উপদেষ্টাদের যে সমালোচনা, এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবারিত এই মুক্ত চিন্তা এবং মনস্তাত্ত্বিক সমৃদ্ধির যে আমরা রাস্তা সুপ্রশস্ত করেছি, আমরা চাই না নামে বেনামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুপি চেপে ধরো। হলগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবারিত বিচরণের ক্ষেত্র। শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে, শিক্ষার্থীদেরকে জোর করা হবে, গ্যাসরুম গণরুম এই টেন্ডারবাজি চাঁদাবাজি আবার রিস্টোর করা হবে। এইবার স্বপ্ন বাংলাদেশে কোনোদিন বাস্তবায়িত হবে না। প্রিয় সহযোদ্ধা, ভুলে গেলে চলবে না, ছাত্রলীগ কোন একটা নির্দিষ্ট দল না, আওয়ামী লীগ কোন নির্দিষ্ট একটা দল না, এটি একটি আদর্শ। যে কেউ ছাত্রলীগ হতে পারে, যে কেউ যুবলীগ হতে পারে, যে কেউ আওয়ামী লীগ হতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই, যুবলীগের বিরুদ্ধে লড়াই, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, এগুলো একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু এই মাঝামাঝি সময় অব্যাহত থাকবে। আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। যারা একবার লড়াইয়ে নেমেছে, লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময়। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আমরা বারবার করে বলতে চাই,
কোন শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না। এবং কুয়েতে যে আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা যদি মনে করে থাকেন কুয়েতে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মহড়া দিয়েছেন, টেকনাফ থেকে কাটোয়া 150,000 বর্গ মাইলে আর পাওয়ার পলিটিক্সের কোন ঠিকানা হবে না। কুয়েতে যে নারকীয় যে নির্যাতন হয়েছে এবং জুলাই ব্যাপী যে ধরনের নারকীয় নির্যাতন হয়েছে, আগামীকাল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারকীয় নির্যাতনের ভিডিও চিত্র প্রকাশিত হবে। এই জুলাইকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই এবং আমাদের আগামীকালের কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে জুলাইয়ের নারকীয় যে নির্যাতন নিপীড়ন এবং গতকালে এবং আজকে কুয়েতে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, আবার আমরা দেখেছি হেলমেট বাহিনীর আগমন হয়েছে, রামদা বাহিনীর আগমন হয়েছে, তাদেরকে আবার জাতির সামনে প্রকাশ করা হবে। তাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসসিতে ভিডিও প্রদর্শন করা হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের এই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, এই জুলুমের বিরুদ্ধে আপনার অবস্থান অব্যাহত থাকুক। ইনকিলাব জিন্দাবাদ, ফেসিবাদ নিপাত। সালামু আলাইকুম। আমাদের ভিডিও চিত্র প্রদর্শন